আসসালামু আলাইকুম ইউকে ইউনিভার্সিটি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আমরা ইপিএস টপিক টেক্সট বুকের আজকে থেকে আমাদের ক্লাস শুরু করছি। আমরা প্রথমে পড়ব 3 অধ্যায়ের। এর আগে যেগুলো আছে বর্ণমালা, এগুলো আশা করি আপনারা বেসিকেই পড়ছেন। তো আমরা আজকে 3 নম্বর অধ্যায় পড়ব। খিওসিল হানগুগ অ। খিওসিল হানগুগ অ অর্থাৎ 3 অধ্যায়ের খিওসিল হচ্ছে শ্রেণীকক্ষ। আমাদের অবশ্যই জানা আছে খিওসিল হচ্ছে শ্রেণীকক্ষ, কোরিয়ান ভাষার শ্রেণীকক্ষ। হানগুগ হলো কোরিয়া, আর অ হচ্ছে ভাষা। অ হচ্ছে ভাষা। হানগুগ সবসময় কোরিয়া, হানগুগ। তো হানগুগ কোরিয়া, অ হচ্ছে ভাষা। এখানে যদি জুংগুগ অ হয়, জুংগুগ অ তাহলে চাইনিজ ভাষা, আর বাংলা অ আসলে বাংলা ভাষা হবে। বাংলা অ, বাংলা অ হচ্ছে ভাষা, তাইলে বাংলা অ বাংলা ভাষা, হানগুগ অ কোরিয়ান ভাষা। আমরা আজকে কোরিয়ান ভাষা দিয়ে শুরু করি, যেহেতু কোরিয়ান ভাষা পরীক্ষা, কোরিয়ান জগৎ, কোরিয়ান দেশ সব কিছুই কোরিয়ান, তো শুরুটাও কোরিয়ান দিয়ে করছি। আসি এবার শুরুতে কি আছে। সনসেংনিম শিক্ষক শিক্ষিকা, সনসেংনিম শিক্ষক। হাকসেং ছাত্র অথবা ছাত্রী। বানসিঙ্গু সহপাঠী, বানসিঙ্গু। সাধারণত ক্লাসে যারা আমরা একসাথে ক্লাস করি তাদেরকে বানসিঙ্গু বলা হয়, বানসিঙ্গু সহপাঠী। এরপর আছে আমাদের চেকসাং টেবিল, উইজা চেয়ার, চেক বই, চেক বই। এরপরে ইয়নফিল কাঠ পেন্সিল, বুলফেন কলম, উসে জিউগে রাবার বা ডাস্টার। আমরা এটা অনেকেই মুসনি বলে থাকি, মুসনি, জিউগে। এরপর আছে আমাদের সিগিয়ে ঘড়ি, থালিয়ক ক্যালেন্ডার, সাংমুন জানালা, আচ্ছা। এরপর আছে আমাদের আপনার প্রিয় শিক্ষক ক্লাসে শ্রেণীকক্ষে প্রবেশ করি সাধারণত যে কথাগুলো বলে থাকেন এই অধ্যায়ে, এখন আমরা সেগুলো নিয়ে কিছু কথা বলবো। তো কী বললে, চেগুল পিওচেও, পিওদ হচ্ছে খোলা, চেগুল পিওচেও বই খুলুন। এখানে সেও একটু খেয়াল করেন, সেও অনুরোধ, আদেশ অনুরোধের ক্ষেত্রে সাধারণত এগুলো ব্যবহার করতে হয়। পিওদা হচ্ছে খোলা, খোলা, পিওদা দা আছে, পিওদা হচ্ছে খোলা। তো পিওচেও বই খুলুন, চেগুল পিওচেও বই খুলুন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের চেগুল দপ্পুচেও, দপদা বন্ধ করা, বন্ধ করা। তো দপ্পুচেও বন্ধ করুন, চেগুল দপ্পুচেও বই বন্ধ করুন। আচ্ছা, বোচেও দেখুন, শিক্ষক যদি বোর্ডে থাকে তাহলে আপনি বোর্ডে তাকাবেন, বোর্ডের দিকে শিক্ষক কী বলে না বলে ওগুলো বেশ মনোযোগ সহকারে ফলো করতে হবে, নাহলে ভালোভাবে শেখা যাবে না। তাইলে কি বলছে এখানে বোর্ডে কি আছে, গা না দা করিয়ে সাধারণত আমরা আমরা সাধারণত সরে বলে থাকি, কোরিয়ানরা সাধারণ এটাকে গানা দ্বারা বলে থাকে, গানা দ্বারা। তো এখানে বোর্ডে গানা দ্বারাই লেখা আছে, তাহলে বোর্ডের দিকে তাকান, শিক্ষককে ফলো করেন। বসেও দেখুন। এরপর আছে কি, দুরুসেও দুদ্দা শোনা, দুরুসেও। এই আমি প্রথমবারে বলছি, সেও সাধারণত আদেশ অনুরোধের ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকে, দুরুসেও শুন। এরপরে তারা হাসেও, তারা হাদা অনুকরণ করা, তাহলে তারা হাসেও অনুকরণ করুন, অর্থাৎ টিচার যেভাবে বলে আপনি ওই বিষয়টাকে অনুকরণ করতে হবে, তারা হাসেও। এরপর আছে ইলগুসেও পড়ুন, ইগদা পড়া, ইলগুসেও পড়ুন। আচ্ছা, এরপর আছে কি, সুদা লেখা, সুসেও লিখুন। কোনো কিছু লিখতে বলে লিখার অবশ্যই প্রয়োজন আছে, নাহলে আমরা ভালোভাবে শিখতে অনেকগুলো শব্দ আছে যেগুলো একবারে সেম উচ্চারণ না লিখলে আমরা বুঝবো না এগুলো। তো চুসেও লিখুন। এরপর আছে কি, ইয়াগি হাসেও
কথা বলুন, কথাবার্তা বলুন, ক্লাসে মুখ বন্ধ করে রাখলে হবে না, কথা বলুন। আচ্ছা, এর ভাষে কি দেদা ভাষেয় উত্তর দিন। তো দেদা ভাদা উত্তর দেয়া, দেদা ভাষেয় উত্তর দিন, দেদা ভাষেয় উত্তর দিন, দেদা ভাষেয় উত্তর দিন। আচ্ছা, এরপর যদি আমরা যাই সামনে, আমাদের কি আছে? সাধারণত প্রথম অবস্থায় আমরা অনেক কিছুই বুঝি না ক্লাসমেট থেকে সেই, তো টিচার প্রশ্ন করছে আপনাকে আলগেসয়, বুঝতে পেরেছেন? আলদা জানা, তো আলগেসয় বুঝতে পেরেছেন? আলদা জানা, আলগেসয় বুঝতে পেরেছেন? যদি আপনি বুঝতে পারেন নে আলগেসমনিদা, হ্যাঁ বুঝতে পেরেছি, নে হ্যাঁ, নে হ্যাঁ বুঝতে পারা, আলগেসয় বুঝা, আলগেসমনিদা বুঝতে পেরেছি, এখানে সাধু ভাষায় ব্যবহার করা হয়েছে সুমনিদা। কারণ সাধারণত কোরিয়াতে মুরব্বীদেরকে, সিনিয়রদেরকে এবং সম্মানিত ব্যক্তিদেরকে আপনি সুমনিদা ব্যবহার করাটাই ওনারা পছন্দ করেন। সুমনিদা এটা হচ্ছে সাধু ভাষা। তো সুমনিদা, মুরুগের সুমনিদা, এই যে পরের লাইনে আছে, যদি আপনি না বুঝেন, তখন বলবেন আনিয় মুরুগের সুমনিদা, আনিয় মুরুগের সুমনিদা, না বুঝি নাই, না বুঝি নাই, আনিয় মুরুগের সুমনিদা, না বুঝি নাই। আচ্ছা, এরপরে টিচার আপনাকে আবার প্রশ্ন করতে পারে যে জিলমুনিশ্চ প্রশ্ন আছে কি, কোনো প্রশ্ন করতে পারবে, অর্থাৎ কোনো কিছু বোঝা নাই, কোনটা জানা নাই, এগুলো ধরনের কিছু থাকলে টিচার আপনাকে প্রশ্ন করবে জিলমুনিশ্চ প্রশ্ন আছে কি, বা প্রশ্ন আছে। যদি প্রশ্ন থাকে নে সংসং নি জিলমুনিশ্চ, হ্যাঁ প্রশ্ন আছে, হ্যাঁ নে জিলমুনিশ্চ। আর যদি না থাকে জিলমুন অপসমনিদা, জিলমুন অপসমনিদা অর্থাৎ প্রশ্ন নেই, জিলমুন অপসমনিদা প্রশ্ন নেই। এই তো আমরা এটুকুর মধ্যে যতটুকু পেলাম তা হচ্ছে যে কোনো ভাষার ক্লাস, যে কোনো ক্লাসে আমরা সাধারণত কোরিয়ান বলবো, যেহেতু ভাষা জগৎ আছে, কোরিয়ান ভাষার কথা বলবো। সকল ভাষার ক্লাসে এই কয়েকটা বাক্য প্রাথমিক অবস্থায় বিনিময় হয়ে থাকে। তো আমরা আশা রাখি আমাদের এই অল্প কয়েকটা শব্দ অর্থের মধ্যে যদি আমাদের ভালো লেগে থাকে, আমরাই উপকৃত হব, আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।